আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আমি এই শবে বরাতের রজনীটি সহিহ হাদিসের ভিত্তিতে কিভাবে সুন্দরভাবে উদযাপন করা যায় সেই বিষয়ে 12টি হাদিসের আলোকে 12টি আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা আমার, আমি প্রত্যেকটা আমল আপনাদের সামনে আলোচনা করে যাব। ফজিলতের হাদিসটি আপনাদের সামনে এখানে স্ক্রিনে দিয়ে দিব। ফজিলতগুলো নিয়ে আমি দীর্ঘ আলোচনা করতে চাই না, যেহেতু সময় কম, 12টি আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আমার আলোচনাটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, যারা অন্তত শবে বরাতের রাতটি সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে চান। আমাদের অনেক মা বোন বিশেষ করে আমাকে ফোন করেছেন যে হুজুর, সহিহ হাদিসের আমলগুলো আমাদের জানিয়ে দেন, যাতে করে আমরা পবিত্র লাইলাতুল বরাত সহিহ হাদিসের ভিত্তিতে পালন করতে পারি। সারা রাত্রের ইবাদতগুলো যেন আমাদের সহিহ হাদিসের মধ্যেই থাকে, সেজন্য একদম সহিহ হাদিসের ভিত্তিতে আমাদের কিছু আমল দিন, যাতে করে আমরা রাত্রি উদযাপন করতে পারি। তো বন্ধুরা আমার, আপনারা জানেন আরবি মাস বা আরবি তারিখ গণনা শুরু হয় সন্ধ্যা থেকে, অর্থাৎ সূর্যাস্ত থেকে আরবি তারিখ গণনা শুরু হয়। সে হিসাবে 14ই শাবান দিবাগত রাত শুরু হয়ে যাবে 14ই শাবান মাগরিবের আজানের সাথে সাথে। তাই আমি আজকের আলোচনার শুরুর বিষয়বস্তুটি আমি নির্ধারণ করেছি মাগরিবের আজান হওয়ার সাথে সাথে দোয়া করা। বন্ধুরা আমার, পবিত্র বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রয়েছে আজানের সময় দোয়া কবুল হয়। সেটি জোহর, মাগরিব, আসর যে আজান হোক না কেন, আজানের সময় দোয়া কবুল হয়, এটি পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে। শবে বরাতের রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের কার কি সমস্যা আছে আমার কাছে বলো, কে ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, কে রিজিক তালাশ করতেছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেবো, কে বিপদগ্রস্ত আছো তোমার বিপদের কথা আমার কাছে বলো, আমি তোমার বিপদ দূর করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূর্যাস্তের সাথে সাথেই ডাকাডাকি শুরু করেন বান্দাদেরকে, অতএব আমি বলবো যেসব মা বোন এবং যে সমস্ত ভাই বোনের কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ কোনো আরজি রয়েছে, বিশেষ কোনো দোয়া রয়েছে, যে দোয়াটি কবুল হওয়া একান্তই প্রয়োজন, এরকম কোনো দোয়া থাকলে আপনারা আসরের নামাজের পর থেকেই একটু প্রস্তুতি নেবেন, ওযু করে পাক পবিত্র হয়ে মাগরিবের আজানের অপেক্ষায় থাকবেন। মাগরিবের আজান শুরু হয়ে গেলেই আপনার দোয়া আপনি এই আজান চলাকালীন সময়ে শুরু করে দেবেন। আল্লাহর কাছে এভাবে বলবেন যে আল্লাহ, আজকে এই পবিত্র লাইলাতুল বরাতের রজনী শুরু হয়ে গেছে, তুমি তো নিকট আসমানে চলে এসেছো, তুমি আমার এই দোয়াটি কবুল করো। আপনার দোয়া আপনি বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি যা জানেন সেভাবে আপনি আপনার দোয়া করে ফেলবেন আজান চলাকালীন সময়ের মধ্যেই। তাহলে আমরা পেলাম সহিহ হাদিসের ভিত্তিতে যে 12টি আমল, তার মধ্যে প্রথম আমলটি হচ্ছে আজান শুরু হওয়ার সাথে সাথে দোয়া করা। বন্ধুরা আমার, দ্বিতীয় যে আমলটি সেটি হচ্ছে মাগরিবের নামাজ তো আমরা পড়বই, জামাতের সাথে পুরুষেরা পড়ব, মা বোনেরা আপনারা ঘরে বসে নামাজ পড়বেন। এই মাগরিবের নামাজ আদায়ের সাথে সাথে সালাম ফিরিয়ে বা 2 রাকাত সুন্নাত নামাজ মাগরিবের পরে পড়ে আপনারা 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। বন্ধুরা আমার, আউলিয়া কেরামের যতগুলো ভালো অভ্যাস আমরা দেখি, তার মধ্যে একটি অভ্যাস হচ্ছে সব আউলিয়া কেরাম বুজুর্গানের দিন মাগরিবের নামাজের পরে 6 রাকাত বা কোনো কোনো আউলিয়া কেরাম 12 রাকাত আওয়াবিনের নামাজ পড়েন। তো বন্ধুরা আমার, তিরমিজি শরীফের সহিহ হাদিসের মধ্যে রয়েছে মাগরিবের নামাজ আদায়ের পরে যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, তার নামা আমলে 12 বছরের নফল বন্দেগীর সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আওয়াবিনের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজ, ফরজ নামাজ 3 রাকাত শেষ করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। এরপরে এভাবে নিয়াত করবেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে বলে হাত বাঁধবেন। এরপরে যথারীতি অন্যান্য নামাজের মতো সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই দোয়াটি পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, সবথেকে ভালো হয় আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, কেননা সহিহ হাদিসের মধ্যে রয়েছে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। যেহেতু আপনি 6 রাকাত নামাজে আপনি সূরা ইখলাস যদি 3 বার করে পাঠ করেন, তাহলে আপনার 6 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে গেলেন। সেজন্য প্রথম রাকাতে এভাবে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবেন। এরপরে যথারীতি রুকু সিজদা করে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতেও আপনি সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস
3বার পাঠ করবেন। এভাবে 2 রাকাত করে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন, এভাবে 2 রাকাত করে 6 রাকাত। আর যদি কেউ ভালো মনে করেন 12 রাকাতও আপনারা পড়তে পারেন। তাহলে 6 রাকাত আওয়াবিনের নামাজ আমাদের দ্বিতীয় আমল হবে শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের পরে। বন্ধুরা আমার, এই মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে এরপরে যে আমলটি আমরা করব সেটি হচ্ছে কিছু সময় জিকির আজকার করা। যদি আপনারা পুরুষ হন তাহলে মসজিদে জিকির আজকার করবেন, যদি আপনারা মা বোন হন তো ঘরের মধ্যেই জায়নামাজ থেকে উঠে না গিয়ে বাজে গালগপ্পে সময় নষ্ট না করে কিছু সময় জিকির আজকার করা। এখন কি জিকির আপনি করবেন? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সহিহ হাদিস। আপনার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন সবথেকে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আপনি 500 বার 1000 বার বা 2000 বার তাসবিহ নিয়ে হাতে গুনে গুনে মেয়েরা চুপে চুপে এভাবে বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষরা মসজিদে সম্মিলিতভাবে অথবা একা একা লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 500 বার 1000 বার একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার মন নিবিষ্ট মনে আপনি এই জিকির আপনি করবেন। কিছু সময় এভাবে করে আপনি সময়টা কাটাবেন যাতে করে এশার নামাজের ওয়াক্তটা চলে আসে। যখন এশার নামাজের ওয়াক্তের খুব কাছাকাছি আপনি এই জিকির আজকার করতে করতে চলে আসবেন, তখন হালকা একটু মোনাজাত দিয়ে আপনি বাসায় চলে আসবেন। পুরুষ নারী সবাইকে আমি বলবো আপনারা শবে বরাতের রাত্রে গোসল করে নিতে পারেন। এটি যদিও কোনো সহিহ হাদিসে আমি পাইনি, তদুপরিও আমি বলবো এটি আমাদের অনেক আগে থেকে আমলটি সবাই করে আসছে। এটি মুস্তাহাব হোক বা সুন্নাত হোক অথবা এটি শরীয়তে না থাকুক, আমি বলবো যে কোনো ইবাদতের জন্য গোসল করা একটি সুন্দর কাজ। যেহেতু গোসল করলে আপনার ইবাদত বন্দেগীতে সারা রাত্র সজাগ থেকে ইবাদত করার মধ্যে মন বসে। যেভাবে আমরা অফিসে যাওয়ার আগে গোসল করি, কোনো একজন বুজুর্গ বা কোনো এমপি মিনিস্টারের সাথে দেখা করতে গেলে আগে গোসল করে ভালো ড্রেস পরে আতর গোলাপ সেন্ট মেখে তারপরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, আপনি একটু পরিচ্ছন্ন হয়ে নিলেন, গোসল করে নিলেন, এটি আপনার ইবাদতে আপনার মন বসতে আপনাকে সহযোগিতা করবে। তো বন্ধুরা আবার আপনি গোসল সারার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি হালকা খাওয়া দাওয়া সেরে নিলেন, নাস্তা পানি হোক সেটা যা হোক, নিয়মিত যেসব খাবার আমরা গ্রহণ করি সেসব খাবার আপনারা খেতে পারেন। যদি আপনার বাসায় হালুয়া রুটি বা যে কোনো জিনিস তৈরি করে শবে বরাত উপলক্ষে সেটাও আপনি খেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি দ্রব্য পছন্দ করতেন, গোস্ত পছন্দ করতেন, রুটি তিনি সবসময় খেতেন। তো এই নিয়তে সুন্নতের নিয়তে আপনি একটু মিষ্টি খেলেন, রুটি খেলেন বা গোস্ত খেলেন, এভাবে নাস্তা পানি সেরে এশার নামাজের প্রস্তুতি নিয়ে আপনি মসজিদে গমন করবেন। তো এশার নামাজের পরে সুন্নাত পড়ে নেবেন। যারা বেতরের নামাজ ভোর রাত্রে তাহাজ্জুদের পরে পড়তে পারেন তারা পড়বেন, কিন্তু যারা ভোর রাত্রে জাগতে পারেন না তারা বেতরের নামাজটাও পড়ে নেবেন। এরপরে আপনি আসবেন লাইলাতুল বরাতের নামাজ পড়ার জন্য। বেতরের নামাজের পরে এভাবে নিয়ত করবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত লাইলাতুল বরাতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি হাত বাঁধবেন। এরপরে যথারীতি অন্যান্য সুন্নাত নামাজের মতো আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটি পড়ে নেবেন। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর আপনি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। আমি আগেই বলেছি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। তো এভাবে 2 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস পাঠ করবেন, আবার সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন। এভাবে করে আপনি 6 রাকাত, 12 রাকাত, 24 রাকাত, 48 রাকাত আপনার শরীরে যেটা মানায়, আপনার স্বাস্থ্যে যা কুলায় সেভাবে আপনি পড়ে নেবেন। এভাবে 12 রাকাত, 24 রাকাত যা খুশি আপনি পড়ে নিতে পারেন, কিন্তু নিয়তটা বাংলায়, আরবিতে আপনার করার দরকার নাই। যেহেতু আরবি করতে গিয়ে আপনি অশুদ্ধভাবে যদি বলেন তাহলে আপনার নামাজটাই হবে না। তো আপনি এভাবে বাংলায় বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত লাইলাতুল বরাত বা শবে বরাতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি দাঁড়াবেন, মনে মনে নিয়ত রাখবেন নফল নামাজ আদায় করতেছি। আবারও বলছি, লাইলাতুল বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই কথাটি বলে আপনি এভাবে নামাজ শুরু করলেন। 2 রাকাত করে সালাম ফিরিয়ে ফিরিয়ে আপনি 24 রাকাত, 48 রাকাত যা খুশি আপনি পাঠ করবেন। এরপরে গেল আমাদের 4 নম্বর আমলটি আমরা পেয়ে গেলাম যে আমরা শবে বরাতের নামাজ পড়বো। এশার নামাজের পরে, সুন্নাত নামাজের পরে, বেতন নামাজের পরে আমরা লাইলাতুল বরাতের নামাজ পড়বো। নামাজ পড়ার পরে যে কাজটি করব সেটি হচ্ছে তাসবিহ পড়বো, বিভিন্ন তাসবিহ তাহলিল পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি তাসবিহগুলো পড়বো। বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি 100 বার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তাসবিহটি 100 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন যে তার গুনাহ যদি সাগরের ফেনা বরাবর হয় তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কালিমাগুলো আমরা বেশি করে পাঠ করব। এছাড়া হাদিস শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি মিজানের পাল্লা সবথেকে ভারী এবং মুখে উচ্চারণে সহজ এবং আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় কালিমা।
অতএব এটি বেশি করে পাঠ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও আপনার যত দোয়া দরুদ জানা আছে সেগুলো আপনি পাঠ করতে থাকবেন। এভাবে তাসবিহ তাহলিল পাঠ করে 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 অনেক সময় পর্যন্ত আপনি শবে বরাতের নামাজের পরে আপনি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করে আপনার চোখে পানি এনে আল্লাহ রাব্বুল আলামিনকে নিবিষ্ট মনে ডাকতে থাকবেন। এরপরে আমরা যেটি করব 6 নম্বর আমল। 6 নম্বর আমল হচ্ছে আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করব। বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীমের যে সমস্ত আয়াত আপনার মুখস্থ আছে সেগুলো আপনি একে একে তেলাওয়াত করতে থাকতে পারেন। যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত, অর্থাৎ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এখান থেকে একদম শেষ পর্যন্ত। এরপরে আয়াতুল কুরসি, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে শেষ পর্যন্ত। এছাড়াও আপনার যত দোয়া দরুদ আপনার মুখস্থ আছে পবিত্র কোরআনুল কারীমের যে সমস্ত দোয়া আপনার মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এছাড়াও পবিত্র কোরআনুল কারীমের যে সমস্ত সূরা আপনার মুখস্থ আছে, সূরা ইয়াসিন, সূরা ইখলাস, বেশি করে আপনি এইগুলো তেলাওয়াত করতে থাকবেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে ইবাদতের মধ্যে সবথেকে সুন্দর ইবাদত হচ্ছে তেলাওয়াতে কোরআন। অতএব বন্ধুরা আমার, বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা, সূরা ইয়াসিন তেলাওয়াত করা, সূরা ইখলাস তেলাওয়াত করা, এভাবে আপনার 2-1 ঘন্টা পর্যন্ত আপনি পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে আপনি সময় কাটাতে পারেন, এই রজনীটি উদযাপন করতে পারেন। তাহলে আমরা পেলাম 6 নম্বর আমল হচ্ছে আমাদের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা। এরপরে 7 নম্বর হচ্ছে দুরূদ শরীফ পড়া। বন্ধুরা আমার, দুরূদ শরীফের হাজারো হাজারো ফজিলত আছে। এই ফজিলতগুলো বর্ণনা করতে গেলে একটা ভিডিও শুধু সেই জন্যই তৈরি করতে হবে। আমি 2-1টা দুরূদ শরীফের ফজিলত এখানে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আপনারা নামাজের মধ্যে যে দুরূদে ইব্রাহিম আমরা তেলাওয়াত করি সেটি আপনি বেশি করে তেলাওয়াত করতে পারেন। এছাড়াও এই দুরূদ শরীফ বেশি করে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ বেশি করে পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সব থেকে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অথবা এভাবে বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পাঠ করা। আপনি যে দুরূদ শরীফ জানেন, মুমিন মাত্রই সকলের আমাদের কম বেশি দুরূদ শরীফ জানা আছে, সেই দুরূদ শরীফগুলো বেশি বেশি তেলাওয়াত করা, কমপক্ষে 500 বার, 1000 বার, বা যারা দুরূদে নারিয়া জানেন, দুরূদে তুনাজ্জিনা জানেন, এগুলো আপনারা যার যেটা মুখস্থ আছে বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। কেননা পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে, দুরূদ শরীফ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না, কোনো আমল কবুল হয় না, কোনো দোয়া কবুল হয় না। সেজন্য যে কোনো দোয়া দুরূদের জন্য, যে কোনো মুনাজাতের জন্য প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। তো বন্ধুরা আমার, এই রাত্রেই আমরা 7 নম্বর ইবাদত যেটি করব, 7 নম্বর আমল যেটি করব, সেটি হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এরপরে যে কাজটি হবে, যখন রাত্র 10টা বা 11টা বেজে যাবে, আপনার স্বাস্থ্যে যতটুকু করলে আপনি ইবাদত বন্দেগী মসজিদ থেকে শেষ করে বা মা বোনেরা ঘর থেকে শেষ করে এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কবর জিয়ারত করা। মা বোনেরা ঘরে বসেই কবর জিয়ারত করতে পারেন। কবর জিয়ারতের জন্য একদম কবরস্থানে যাওয়া শর্ত না। আপনারা যারা মা বোন, তারা বেপরদেগী বেহায়ের সাথে কবরস্থানে না গিয়ে বরং ঘরের যে রুমে আপনি এতক্ষণ ইবাদত বন্দেগী করেছেন সেখানে নামাজের জায়নামাজে বসে আপনি সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন বা 10 বার পাঠ করবেন। এরপর সূরাতুল ইখলাস আপনি 50 বার পাঠ করবেন বা 100 বার পাঠ করবেন বা 10 বার পাঠ করবেন। এরপরে আপনি দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে আপনি মুনাজাত করবেন, এবং যারা পুরুষ আছেন তারা গোরস্থানে চলে যাবেন, সেখানে গিয়ে সূরাতুল ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ এভাবে 50 বার, 100 বার, 200 বার আপনার সাধ্যে যা কুলা সেগুলো পাঠ করে আপনি পবিত্র দোয়াগুলো পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কবরবাসীর জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য মুনাজাত করে দোয়া করবেন। এটাকে বলা হয় কবর জিয়ারত করা। কেন পবিত্র হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস রয়েছে, পবিত্র শবে বরাতের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি সময় ধরে কবর জিয়ারত করবেন, সকলে তাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য কবর জিয়ারত করবেন। বিশেষ করে আমি একটু শিখিয়ে দিচ্ছি, যখন সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ সবকিছু পড়া হয়ে যাবে তখন হাত উত্তোলন করবেন। এরপর বলবেন, আল্লাহ আমি যে সূরাতুল ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ যা কিছু তেলাওয়াত করেছি এর সবটুকু সোনার মদিনায় হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে পৌঁছে দাও। এরপর বলবেন সাহাবায়ে কেরাম আজমাইনের রূহের সবটুকু পৌঁছে দাও। এরপর বলবেন আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, সারা দুনিয়া যত ওলিয়া মারা গেছেন, শুয়ে আছেন কবরে, তাদের সকলের রূহে পৌঁছিয়ে দাও। এরপর বলবেন দুনিয়া আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে শুয়ে গেছে তাদের সকলের রূহে পৌঁছে দাও। এরপর বলবেন আল্লাহ আমার মা বাবা, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী যারা যেখানে কবরের মধ্যে শুয়ে গেছে সকলের রূহে এই যা কিছু তেলাওয়াত করছি এর সবটুকু পৌঁছিয়ে দাও। তো
বন্ধুরা আমার, অনেকেই মনে করেন যে কবর জিয়ারতের জন্য আলেম হাফেজ কারি ভাড়া করা খুব বেশি দরকার। আসলে না, আপনি এই সিস্টেমে যা কিছু জানেন সেই দোয়া দরুদগুলো পড়ে মোনাজাত করে এই সবগুলো আমি যেভাবে বললাম, প্রথম নবীজির রওজায় পৌঁছাবেন, এরপরে সাহাবায়ে কেরামের রূহের জন্য পৌঁছাবেন, এরপরে আউলিয়া কেরামের রূহের জন্য পৌঁছাবেন, এভাবে ধারাবাহিকভাবে সর্বশেষ সকল মোমেন মোমেনাত এবং আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি দোয়া করতে থাকবেন। তো বন্ধুরা আমার, আমরা পেলাম কবর জিয়ারত 8 নম্বর আমল আমরা শবে বরাতের রাত্রে করব, যেহেতু এটি সহিহ হাদিসের মধ্যে রয়েছে, আমরা কবর জিয়ারত করব। এরপরে 9 নম্বর হচ্ছে, আমি যদি এরপরে আপনি যদি আরও সময় জাগ্রত থাকতে পারেন, সারা রাত যদি জাগ্রত থাকতে পারেন, ভালো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন, নারী হন পুরুষ হন, আর যদি সেটি না থাকতে পারেন তাহলে আপনি ঘুম যাবেন। ঘুম থেকে উঠে আপনি রাত্রে আপনি আগেই অ্যালার্ম দিয়ে রাখবেন আপনার মোবাইলে অথবা আপনার ঘড়ির মধ্যে, এবং রাত্রে আপনি জাগবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে তাহাজ্জুদের নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ ইবাদতের পরে, ফরজ নামাজের পরে সকল নফলের মধ্যে তাহাজ্জুদের নামাজ হচ্ছে সর্বোত্তম নফল ইবাদত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়া, 2, 4, 6, সব থেকে কম 2 রাকাত, উপরে আপনি 6 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এভাবে আপনি পড়তে পারেন। তো তাহাজ্জুদের নামাজের নিয়তটাও এভাবে করবেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাস্তায় আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি হাত বাঁধবেন, এরপর সানা পড়বেন, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা এই দোয়াটি পড়বেন, এরপর সূরাতুল ফাতিহা পড়বেন, এরপর সূরা ইখলাস 3 বার পড়বেন, অথবা যে কোনো সূরা আপনি পড়বেন। দ্বিতীয় রাকাতেও আবার এই একই নিয়মে সূরা ফাতিহা এবং সূরাতুল ইখলাস পাঠ করবেন, এভাবে সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন, আবার 2 রাকাত পড়বেন, এভাবে 6 রাকাত, 12 রাকাত বা আপনি কম বেশি করতে পারেন, এভাবে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। বন্ধুরা আমার, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি বেশি করে তাওবা ইস্তেগফার পড়বেন, এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো বন্ধুরা আমার, আপনি যদি এতটুকু না পারেন, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে মনে নিজের পাপগুলোর কথা স্মরণ করবেন। আর যারা কোরআন শরীফের এই আয়াত জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম তার তওবা কবুল হয়েছিল এই আয়াতের মাধ্যমে। এই আয়াত যখন তিনি পড়েছিলেন তখন তার তওবা কবুল হয়েছিল। অতএব যারা এই আয়াতটি জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বেশি করে তারা এই আয়াতটি পাঠ করবেন। যারা সেটি না জানেন, আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে পাঠ করতে থাকবেন। কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে, ভোররাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে কথাও বলেন, অনেকগুলো কথা বলেন, তার মধ্যে এই বাক্যটিও বলেন যে, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এছাড়া অন্য হাদিসে রয়েছে যে শবে বরাতের এই সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আসমানে আসেন এবং বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তো বন্ধুরা আমার, বেশি করে তাওবা, এটি হচ্ছে আমাদের 10 নম্বর আমল আমাদের এই শবে বরাতের রাত্রে। তো বন্ধুরা আমার, এরপরে আমরা যাব 11 নম্বর আমলে, সেটি হচ্ছে দোয়া মুনাজাত করা। বন্ধুরা আমার, দোয়া মুনাজাত অন্যতম একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী করে দেয় দোয়া মোনাজাত। অতএব বেশি করে দোয়া মোনাজাত করা। হাদিস শরীফের মধ্যে আছে, যেহেতু এই শবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়, এই শবে বরাতের রাত্রে রেজেক নাজিল হয়, এই শবে বরাতের রাত্রে ভাগ্য নির্ধারিত হয়। অতএব আপনার ভাগ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আপনি সেটা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি করে প্রার্থনা করা, আপনার সন্তানের ভাগ্যের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার মার জন্য, বাবার জন্য, নিজের জন্য বেশি করে প্রার্থনা করা, আপনার ক্ষুদ্রতে ক্ষুদ্র বিষয়গুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন, তোমার বিষয়টি যত ক্ষুদ্র হোক না কেন, তুমি সেই বিষয়টি তোমার আল্লাহর কাছে চেয়ে নাও। অতএব আপনি পবিত্র শবে বরাতের রাত্রে তাহাজ্জুদের পরে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সকল কষ্টের কথা বলবেন। আবারও মোনাজাতটি আমি আপনাদের একবার শিখিয়েছি, আবারও শিখিয়ে দিই। প্রথম সূরা ফাতিহা 10 বার, 20 বার, 30 বার পড়বেন, যা খুশি পাঠ করতে পারেন, কমপক্ষে একবার পাঠ করবেন। এরপরে সূরাতুল ইখলাস 10, 20, 25, 100 বার পাঠ করবেন। এরপর দুরূদ শরীফ 2, 4, 10, 20 বার, 100 বার, 500 বার, যা খুশি তেলাওয়াত করবেন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাবেন। এরপরে এই সবগুলো এভাবে বলবেন, আল্লাহ, এই যা কিছু তেলাওয়াত করেছি এর সবটুকু সোনার মদিনার হুজুরে পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাঠিয়ে দাও, পৌঁছিয়ে দাও। এরপরে এর সবটুকু সমস্ত সাহাবা আজমাইনের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও, সমস্ত আউলিয়া কিরাম বুজুর্গানে দিনের রূহে পৌঁছিয়ে দাও, সমস্ত মুমিন মুমিনাত মুসলিমাতের রূহে পৌঁছিয়ে দাও, আমাদের আত্মীয় স্বজন মা বাপ যারা আছে সকলের রূহে পৌঁছিয়ে দাও। এরপরে আপনার মনের কথাগুলো প্রাণপণে খুলে খুলে বলতে চেষ্টা করবেন। আপনার বাংলা, ইংলিশ, আরবি, হিন্দি যা জানেন সেইভাবে
আপনার মনের কথাগুলো বলতে চেষ্টা করবেন। দোয়া মোনাজাত শেষ হলে আপনি একটি আমল আমি অতিরিক্ত আপনাকে শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আল্লাহু আকবার বলে একটি অতিরিক্ত সিজদায় আপনি যেতে পারেন। কেননা হাদিস শরীফের মধ্যে আছে বান্দা যখন সিজদার মধ্যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। তো নামাজের মধ্যে সিজদায় গিয়ে তো আপনি বাংলা দোয়া করতে পারবেন না। নামাজের শেষে আপনি একটি অতিরিক্ত সিজদা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারেন, আপনার মনের কথাগুলো বাংলায় আপনি এই সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বলতে পারেন। তো বন্ধুরা আমার, আমরা 11 নম্বর পেলাম, আমরা দোয়া মোনাজাত করব। এরপরে 12 নম্বর যে আমলটি আমরা করব সেটি হচ্ছে এই দোয়া মোনাজাত শেষ করে আমরা এবার সেহরি খাবো। কেননা পবিত্র শবে বরাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। একখানা সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই শবে বরাতের রাত্রভর ইবাদত বন্দেগী করবে এবং দিনের বেলাতে রোজা রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি হাদিস স্ক্রিনে দিয়ে দেব যাতে করে আপনারা সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন। তো নফল রোজার নিয়তে আপনি সেহরি খাবেন। সেহরি খাওয়াও একটি ইবাদত। এই সেহরি খাবেন, সেহরি খেয়ে আবার কিছু সময় দোয়া মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন। ফজরের আজান যখন হয়ে যাবে আপনি মসজিদে যাবেন এবং পবিত্র ফজরের নামাজ আদায় করবেন জামাতের সাথে। মহিলারা ঘরে বসে নামাজ আদায় করে আরও কিছু সময় মোনাজাত করে, দোয়া মোনাজাত করে, তসবিহ তাহলিল পাঠ করে, মোনাজাত করে সেই সবটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে সমস্ত আত্মীয় স্বজনের রুহে পৌঁছিয়ে এরপর আপনি বাসায় ফিরবেন। তো বন্ধুরা আমার, আমরা 12টি আমল আমরা আজকে শবে বরাতের একদম ধারাবাহিকভাবে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমরা কোন 12টি আমল সহিহ হাদিসের ভিত্তিতে করব সেগুলো আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি এর মাধ্যমে প্রত্যেকের একটা বুঝ হয়েছে আমি রাত্রটা কিভাবে কাটাবো। তো বন্ধুরা আমার, সর্বশেষ একটা কথা বলি যে অনেকেই এইসব ইবাদত বন্দেগীর বিরুদ্ধে কথা বলেন। আমরা তাদের দলে নাই, তাদের সাথে ঝগড়ায় আমরা যেতে চাই না। আমরা জানি এগুলো হাদিস শরীফে আছে, সহিহ হাদিসে এসেছে। এজন্য আমরা প্রত্যেকটা হাদিস আমরা স্ক্রিনে যেহেতু দিয়ে দিয়েছি, আপনারা সেখানে দেখেছেন এবং সেগুলো মুখস্থ করবেন বা বাংলা অনুবাদটুকু অন্তত মুখস্থ করে রাখবেন। তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে আসলে আপনি তার জবাব দিতে পারবেন। তো বন্ধুরা আমার, বেশি করে নেক আমল করা এটি মুমিনের খাসলাত, আর ইবাদত বন্দেগী কম করতে উৎসাহিত করা হচ্ছে ইবলিসের খাসলাত। ইবলিস চায় না আপনি রাত্রভর ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বান্দারা বেশি করে ইবাদত বন্দেগী করুক। তো বন্ধুরা আমার, এই শবে বরাত উপলক্ষে আমাদেরকে বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।